পয়লা আগস্ট থেকে বাংলায় ১০০ দিনের কাজ চালু করতে হবে, কেন্দ্রকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে, কেন্দ্রীয় সরকারকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে ১০০ দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, কিন্তু কাজ আটকে রাখা যাবে না। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, সেখানে আদালত এই নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। ২০২৬ বিধানসভার আগে বড় অক্সিজেন পেল শাসক দল, যেখানে শাসক দলের নেতারা বারবার অভিযোগ করে আসছিল কেন্দ্রের যে বঞ্চনার কথা। হাইকোর্টের কড়া নির্দেশ, পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ চালু করতে হবে। রাজ্যে গত ৩ বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে, যা নিয়ে সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গের কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র, এবং হাইকোর্টে এই মামলা বিচারাধীন। আদালত জানিয়েছে দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র, তবে ১০০ দিনের কাজ আবার নতুন করে শুরু করতে হবে এবং সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল এ রাজ্যে এসেছিল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং এর বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছিল এবং ৪ জেলায় প্রায় ৫০ কোটির বেশি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে একাধিকবার হাইকোর্টে শুনানি হয়েছে। রাজ্যের দুর্নীতি, অনিয়ম বা কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না, কিন্তু যারা কাজ করতে পারছে না বা কাজ করে যারা প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের কেন ভুগতে হবে, কাজ কেন আটকে রাখা হবে, প্রয়োজনে যে ৪ জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে সেই ৪ জেলাকে বাদ দিয়ে বাকি অংশে ১০০ দিনের কাজ চালু করা হোক। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, যার পুরো টাকাটাই দেয় কেন্দ্রীয় সরকার। সরাসরি শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া যায়। জনস্বার্থে এই কাজ চালু হওয়া দরকার বলে হাইকোর্ট মন্তব্য করেন। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আদালত জানিয়েছে ১০০ দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের যে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে, এবং কেন্দ্র তা দেখুক, কিন্তু কাজ চালু রাখতে হবে। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের হয়ে এই মামলা লড়ছেন। এছাড়াও একই বিষয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত বকেয়া মজুরির পরিমাণ ২,৭৬,৪৮৪ লক্ষ টাকা। মামলাকারীদের আবেদন, এই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে শাসকের কাছে একটা বড় সাফল্য বলা যেতে পারে, কারণ শাসকের নেতা নেত্রীরা বারবার অভিযোগ করে এসছে এবং দিল্লিতে বহুবার তারা ধর্ণা দিয়েছে ১০০ দিনের প্রকল্প নিয়ে। শাসক দলের বহু নেতা নেত্রীরা কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে আসছে। তো আপনারা কি বলবেন? ১০০ দিনের কাজ পয়লা আগস্ট থেকে বাংলায় আবার নতুন করে চালু করতে হবে বলে কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।